হাই বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আছি ভালো আছি, আমরা ভালো আছি। এই যে দেখতে হচ্ছে দিদি রেডি হচ্ছে, আর আমি রেডি হয়ে গেছি, আর মাও রেডি হয়ে গেছে। তো চলো কোথায় যাবো সেটা দেখাচ্ছি। হাই বন্ধুরা, তো ভাই তো ব্লগটা শুরু করে দিয়েছে। তো আমরা একটু রেডি হয়ে নিয়েছি, হয়ে নিয়ে একটুখানি বেরোবো আর কি, সোদপুরে যাব। তা ও তালা দিচ্ছে দরজায়, আমরাই আর মা দুজনে দাঁড়িয়ে আছি। আর মা তো যথারীতি গাছের দিকে খেয়াল করছে, গাছে কটা ফুল ফুটবে না ফুটবে। সকাল ফুল আমাদের বাড়িতে ফুলগুলো মানে ভোরবেলার দিকে বাইরের দিকে যেগুলো মানে ফুটবে আর কি, সেগুলো তুলে নিয়ে যায়। তো মা আবার খেয়াল করছে কোনগুলো তুলে নিয়ে যাবে না নিয়ে যাবে। তা আমরা সোদপুরে চলে এসেছি, আমরা বাসে করে এসেছি। আর সেই সময় ভিডিও আর শ্যুট করিনি, কারণ বাসে একটু ভিড়ও ছিল, মানে আমি বসতেও পারিনি, দাঁড়িয়েছি। তো বেশিক্ষণ লাগে না আমরা সব বাসে করে আমাদের ওখান থেকে। তো চলো দেখি কোন দোকানে ঢোকা যায়। আমরা সোদপুরে যে সুপার মার্কেটটা আছে, তো সেখানে চলে এসেছি। তো এখানে দেখি কোন দোকানে ঢোকা যায়। তো সুপার মার্কেটের ভেতরে ঢুকতেই পাঞ্জাবির দোকানে, মানে কোহিনূর পাঞ্জাবির দোকানে, এই যে এই অ্যাশ কালারের যে পাঞ্জাবিটা ম্যানিকুইনে পরানো আছে, এটা খুব ভালো লাগছে। এটা ভাইকে পরলে কিন্তু খুবই ভালো লাগতো। সুপার মার্কেটে মানে গত বছরগুলোতে ভীষণ ভিড় হয় এই সময়, কিন্তু আজকে দেখলাম একদমই ভিড় নেই। ওপরের কোনো দোকানে ওর পছন্দ হলো না, তো নিচের মানে একদম আন্ডারগ্রাউন্ড যে ফ্লোরটা আছে সেখানে যাচ্ছি। তা অবশেষে একটা দোকানে ঢুকলাম টি শার্টের কালেকশনের। তো ওখানে দেখি পছন্দ হয় কি না। এই একটা কালার, এটাও ভালো। সবই গোল গোল কলার দেওয়া দেখ, পোলো শার্ট এগুলো ওটা তো পছন্দ হচ্ছে না এগুলো। তো টি শার্ট তো কেনা হয়ে গেছে, কটা কিনেছি, পরের পুজোতে দেখাবো। সাথে এই যে লটারি মানে কুপনগুলো দিয়েছে, যে এইটা পুজোর পর মানে লটারি হবে, যদি লাগে তাহলে নাম্বার মানে ফোন নাম্বারে ফোন করে জানাবে। তো সেটাই মা ভাই ফোন নাম্বারগুলো টুকে ওখানে ইয়েতে বক্সটাতে দিয়ে দিচ্ছে। তা ওর পছন্দ টি শার্ট জিন্স এগুলো কেনা হয়ে গেছে। তো আমরা সুপার মার্কেট থেকে বেরিয়ে পড়ছি। দেখি আমার যেটা পছন্দ, স্মার্ট ওয়াচ নেবো কেন। সোদপুর সুপার মার্কেটের সামনে একজন আলু কাবলিওয়ালা বসে, দারুণ সুন্দর আলু কাবলি বানায়। তো ভাবছি আজকে অনেকদিন বাদে এসেছি, তো এখানে একটু আলু কাবলি খাবো, তাই আলু কাবলির দোকানে যাচ্ছি। কাঁচা ছোলা দেবেন না? হ্যাঁ, সুপার মার্কেটের বিল্ডিংয়ে পুরো আলো মানে ছোট ছোট টুনি লাইট জ্বালিয়ে দিয়েছে।
দারুণ লাগছে দেখতে, চারিদিকে আলোয় আলোকিত হয়ে রয়েছে। অনেকদিন বাদে খাবো, অনেকদিন বাদে খাবো। আসা হয় না? আমাদের আলু কাবলি তৈরি হচ্ছে, এরপর তৈরি হয়ে গেলে তারপর তোমাদের দেখাচ্ছি। আসবে না বলছিল। কি বলছিস? কি বলছিস? তুই তো বলছিল আসবি না। মিডিয়াম স্যার, মিডিয়াম ঝাল দেবেন। হ্যাঁ, নে 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 নে। বানাও। টাকা দিয়েছো নাকি? আলু কাবলিটা দারুণ টেস্টি ছিল। আর জানি না সোদপুরে যারা যারা থাকো তারা খেয়েছো কিনা এনার দোকান থেকে, কিন্তু খুবই টেস্টি আলু কাবলি বানান। এরপর যাচ্ছি ঘড়ির দোকানে। তো আমি একটা ঘড়ি কিনবো বলে, তো একটা ঘড়ি আছে মার, তো ওই ঘড়িটা আমার পরতে ভালো লাগে না, কারণ ওটা ছোট ডায়াল। তাই চলো ঘড়ির দোকানে যাই, দেখি কোন ঘড়িটা পছন্দ হয়। এটা একটু ইয়ে কালার, যে কি বলে, বাইক কালার আছে, দুটো কালার, দুটো কালার। খুব সুন্দর। হ্যাঁ, ওটাও একটু আনকমন আছে। একদম লেটেস্ট মডেল। এইটা তো, এটা কি দাম আছে? 1595, এর উপর 20% লেস পাবেন। এটা কপর আছে। বন্ধুরা এই ঘড়িটা নিলাম, এই ঘড়িটা কেমন হয়েছে জানিও। এটা আরো ভালো লাগছে না? এইটা একই না? একটু 19-20 কিরকম বলতো এর, এই যে টাইম, এই হ্যাঁ এগুলো হয়তো প্লেনের মধ্যে, আর এইটা না না না, পরে লাভ নেই। এমনি কিছুদিন আগে কিন্তু এটা ঠিক আছে। এইটা আমাকে দিয়ে দিন, আর আমার হাতে সেট করে দেবেন। এটা করে ওটা না রিপেয়ার করেই হবে, কত পুরানো ঘড়ি এখন, এটা দেখো তো কত ওতে কিছু পাওয়া যাবে না। এটা তো বলতে নেই, বলুন না তার কি পাই নাই। হ্যাঁ, নতুন একটা কিনে নিন, 2-3। তো হাতে ঘড়ি ঠিক আছে, আমিও কিছু জিনিস চালানো যেত না না না, করে লাভ নেই, আপনার এটা লস। চেনটাও অনেক সময় পাল্টানো যাবে, দেখো তাই না? এরকম এখন চলতে আরম্ভ করছে না। ওটা
এরপরে আমরা জুতোর দোকানে চলে এসেছি জুতো নেব বলে। তো দেখছি কোন জুতোটা পছন্দ হয় আর কি। বললেন না ওটার একটা আমার পায়ের সাইজে নিয়ে আসবেন। এটা সেই বড়ই হচ্ছে দোকানে। না দাঁড়ান, দাঁড়ালে বুঝতে পারবেন। তো জুতো কেনা হয়ে গেছে, জুতোর দোকান থেকে বেরিয়ে পড়েছি। প্রচণ্ড গরম লাগছে, তো ভাবছি একটু ঠান্ডা খাবো। দেখি সামনে একটা আমাদের প্রিয় লস্যির দোকান আছে, ওইখানটায় লস্যি খাবো ভেবেছি। তো চলো লস্যির দোকানে যাওয়া যাক। তো বন্ধুরা আমাদের বাজারটা চড়া হয়ে গেছে, এখন এত আওয়াজ যে কি বলবো। আমরা টোটোতে উঠেছি সোদপুর শ্রীনিকেতনের সামনে থেকে, তো এখন যাচ্ছি এখান থেকে টোটো ধরে। তো বন্ধুরা আমরা এখন সেই সোদপুর থেকে ফিরে এসেছি, অনেক কিছু কিনেছি। এখন এবার একটু রেস্ট নিয়ে হাত পা ধুয়ে তারপর একটু চা খাবো। আমাদের তো স্পেশাল যেন সব জায়গা থেকে ঘুরে এসে একটু চা খাওয়া চাই। বাইরে যদি চা খাইও তাও আমাদের যদি ঘরে পচা চা হয় সেটাও আমরা খাবো, মানে চিনি ছাড়া যা হোক না খেলে আমাদের মন পোষাবে না। তো এখন এই যে ছ্যাবলামোগুলো আমার ভাল লাগে না। যাই হোক এখন একটু রেস্ট নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা এখন মা চা দিচ্ছে। এই যে তোমরা বলবে যে তোমাদের কি কাপও জোটে না, কিন্তু আমাদের কাপ টাপ সবই রয়েছে, আমাদের নিজেদেরই। বন্ধুরা কাপ আছে, কিন্তু এই গ্লাস মগে খেয়ে খেয়ে অভ্যাস, সেই অভ্যাসটা ছাড়তে পারছি না। যখনই চা খাই এই ছোট্ট মগের মধ্যে গ্লাসের মধ্যে করে চা খাই। আর কোথাও গেলে বাড়িতে এসে চা না, যতই দেরি হোক বাড়িতে এসে চা না খেলে আমাদের মন ভরে না। যতই বাইরে খাবো যা করবো, কিন্তু ঘরে এসে চা খেতেই হবে, সে যতই রাত হোক। তা বন্ধুরা এই যে পকোড়া নিয়ে আসা হয়েছে সোদপুর থেকে। আমরা রাস্তায় দেখলে তো লস্যি আর এই যে আলু কাবি টাবি খেয়েছি। চিকেন পকোড়া ওটা, আর এটা কি খোলো মা? এই যে এখানে যে এটা হচ্ছে ফিশ ফ্রাই। হ্যাঁ ফিশ ফ্রাই নিয়ে এসেছি। চিকেন তো মা খায় না বলে তার জন্য মার জন্য ফিশ ফ্রাই মা নেওয়া হয়েছে। আমার জন্য কাশ্মীরি। তো সব এই ঘরে তো জানো তো, এই ঘরে আমাদের খাওয়ার ভিডিও হয়, শোয়া হয়, তার ফারগুলো রয়েছে। যাই হোক ওগুলো এখনো গোছানো হয়নি, ভিডিও হয়েছে বলে। আজকে যেন বলছিলে যে আমাদের রান্নাঘরের ওই কি যেন মৌসুমি বলেছিলে যে রান্নাঘরের ওয়ালপেপারটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ আমাদের ওই রান্নাঘরটা না একদম নষ্ট হয়ে গেছে, রং টং নষ্ট হয়ে গেছে। আর ওদিকটা তো একদম সাথে ওই জায়গাটা হচ্ছে তোমার টাইলস বসাবে না মা? টাইলস বসাবে আর রান্নার জায়গাটা ঠিকঠাক করবে, তখন আবার ভালো হবে। ওই জন্য তো ওই রান্নাঘরে তো অনেক সময় ভিডিওর জন্য ওই করি না, আমরা অন্য রান্নাঘরটায় ওটা ওখানে ভিডিও শ্যুট করি। তোমরা হয়তো তুমি দেখবে খেয়াল করে, আগের ভিডিওতে দেখবে ওই রান্নাঘরে করা হয়েছে, আর একটা রান্নাঘরে। একটু তো জায়গা তো জানোই তো, আগের দিনের বাড়ি যতটা রেনোভেট করে করে থাকা হচ্ছে। তো চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করি, এই পকোড়া টকোড়া খাই। আর ভিডিওটা বেশি লম্বা করব না, কি বলো মা? ভিডিওটা আর বেশি লম্বা করব না।
এই আর রাতে আর কিছু খাবো না, কারণ এগুলো খেয়ে রাস্তায় খেলাম, একটু টুকটাক খেয়ে এলাম তো, পেটটা ভর রয়েছে, আর ওই জন্য আর খাবো না, সেগুলোই খেয়ে নেবো। আর যেই আরও অনেক কিছু কিনেছি, আর জামা কাপড় সব আর একটা ভিডিওতে, এই ভিডিওতে আর দিলাম না কারণ অনেক বড় হয়ে যাবে, ভালোও লাগবে না, আর অনেক বড় হয়ে গেলে এডিট করতেও অসুবিধা। তো আমি সেকেন্ড ভিডিওতে তোমার হচ্ছে যা যা কেনাকাটা হয়েছে সব, এখনও তো মার কেনা হয়নি, মা তো একটা সাব্বা শাড়ি টাড়ি নেবে হয়তো, কেনা হয়নি। তারপরে একটুখানি আমার ম্যাচিং একটুখানি কানে ফানেরও কিনতে হবে, তো সেগুলো কিনবো, তা সেগুলো আমরা পরে দেখাবো আর কি। আর যেগুলো কেনা হয়েছে ভাইয়ের জামা কাপড়, আমার জামা কাপড়, পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর কি। তোমরা খাচ্ছি, তুমি খাও, ভালো লাগছে? তো চলো আমি আর ভিডিওটা শেষ করে দিচ্ছি, রাত্রি হয়ে গেছে। তো গুড নাইট বন্ধুরা, খুব ভালো থেকো, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা দিয়ে দে।